আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। বরাবরের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। এখন হচ্ছে বিকাল 4টা বাজে আর আমি এখন বানাবো গরুর মাংস দিয়ে বিরিয়ানি। তো প্রথমে আমি মাংসগুলো রাইস কুকারে রান্না করে নেব। এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 4 কেজি গরুর মাংস। এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা বাটা, বাদাম বাটা, এর মশলাগুলো পূজন করা ছিল। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, এরপর দিয়ে দিচ্ছি জিরা বাটা। আর বিরিয়ানির মধ্যে কাঁচা জিরা ব্লেন্ড করে দিলে বা পিষে দিলে ভালো হয়, বিরিয়ানির কালারটা সুন্দর আসে। আর দেখা যায় কি, যখন বিরিয়ানির মধ্যে জিরা ঠেলে দেওয়া হয় তখন বিরিয়ানির কালারটা সুন্দর আসে না। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, এরপর দিয়ে দেব কয়েক টুকরো তেজপাতা, এরপর দিয়ে দেব গরম মশলার গুঁড়া। আমি সবসময় যে মশলাটা মাংসের মধ্যে ইউজ করি, আর এই মশলাটাতে আমি সব কিছু একসাথে দিয়েই গুঁড়ো করে রেখেছি। এখানে দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ, এরপর জয়ফল, জয়ত্রী। তো সব মশলা আমি একত্রে গুঁড়ো করে রেখেছি। আর এই মশলা দিয়ে যে কোনো মাংসের তরকারি রান্না করা যায় বা বিরিয়ানি রান্না করা যায়। এরপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে আমি আমার হাতে মাখিয়ে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। রান্নাটা হতে থাকুক। আর সেই পুরনো কথাটা আবারও আপনাদেরকে বলি, এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন, যাতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যায়। আর যারা যারা অলরেডি এই কাজটি করেই ফেলছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি কিছুটা কমেন্ট পড়ে নিচ্ছি। তো আমার গত ভিডিওতে আমার প্রিয় আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। কমেন্ট পড়ে মনে হচ্ছিল যে আমি সব আপুদের কমেন্টের উত্তর দিয়ে দেই, কিন্তু এক ভিডিওতে তো আর সবার কমেন্টের উত্তর দেওয়া সম্ভব না। তারপরও আমি কিছু আপুদের নাম নিয়ে নিচ্ছি। জুলেখা জুমা আইডি থেকে আপু লিখেছেন, কোন সাবিনার কথা বলছেন আপু? এরপর জরনা ফ্যাশনেবল হাউস থেকে খুব সুন্দর একটা কমেন্ট লিখেছেন, আমার ছেলের জন্য দোয়া করেছেন। আমার অনেক আপুরা আমার ছেলের অসুস্থতার কথা শুনে এত এত দোয়া আর ভালোবাসা দিয়েছে, যা আপনাদের কাছে বলে শেষ করতে পারবো না। এরপর বাংলাদেশি ব্লগার মিম আইডি থেকে মিম আপু এত সুন্দর করে কমেন্ট লিখেছেন। আর ওই লোকটার কথা জানতে চেয়েছেন যে ওই ভাইয়াটা কী করে সাধারণ দর্শক নাকি কোনো ইউটিউবার। তো আপু আমার এটা জানার নেই, এ ভাইয়া আমার চ্যানেলে নতুন আসছেন, আর ভাইয়ার সাথে আমার ওভাবে কথাও হয় না। তাছাড়া ভাইয়ার কমেন্টেরও রিপ্লাই আমি ওভাবে দিতে পারিনি। গত কয়েকদিন আমি খুব বেশি ব্যস্ততার মাঝে ছিলাম, বাসায় মেহমান ছিল। এরপর আমার ছেলে মেয়ে দুজনই অসুস্থ। তাছাড়া আমাদের ওয়াইফাই খুব বেশি সমস্যা হচ্ছিল, এর জন্য আমি কারো কমেন্ট দেখতেও পারিনি। যেমন আমি ওয়াইটি স্টুডিওতে ঢুকতেই পারছিলাম না, এত বেশি সমস্যা হচ্ছিল। এরপর সাবিনাস ডেইলি লাইফস্টাইল ব্লগের সাবিনা আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। আপু আপনার ভিডিও আমি দেখি যেদিন থেকে আমার পরিবারে আপনি এসেছেন, কিন্তু আপু কমেন্ট করার সময় আমার থাকে না। আপু ওমান টাইম রাত 2:18। এখন আমি সন্ধ্যা থেকে ডিউটি করে সবে রুমে এসে আপনার ভিডিও দেখলাম। সত্যি আমি যদি আপনাকে কাছে পেতাম, তবে আপনার পা দুটো ধরে সালাম ও দোয়া নিতাম। আপনি আমার হয়ে প্রতিবাদ করেছেন, ধন্যবাদ আপু। সারা জীবন আপনার কাছে ঋণী হয়ে গেলাম। আমি তো আমার লাইভের কমেন্টগুলো দেখিনি, আপনার ভিডিও না দেখলে আমি জানতাম না কেউ আমাকে এমন বাজে কমেন্ট করেছে।
সর্বপ্রথম আমি আমার আপুর সালামের উত্তরটা দিয়ে দিলাম, ওয়ালাইকুম আসসালাম বোন। আমি সর্বদা তোমার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি। আপনার অতি মূল্যবান সময় দিয়ে আমার মতো মানুষের ভিডিওগুলো দেখেন। আপনি এত ব্যস্ততার মধ্য দিয়ে আমার ভিডিওটি দেখেন, এজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমি কারো পক্ষ অবলম্বন করি নাই, শুধুমাত্র সমাজের বাস্তবতা তুলে ধরার চেষ্টা করছি। এই সমাজের মধ্যে আপনি যতই চেষ্টা করেন না কেন, সবার কাছে আপনি প্রিয় হতে পারবেন না। কারো না কারো কাছে অপ্রিয় থাকবেন, কারণ আপনি মানুষ মাত্র। একমাত্র ফেরেশতা পারে সবার কাছে প্রিয় হতে। আমাদের সমাজে একটি প্রবাদ প্রচলিত আছে যে ছাদেরও কলঙ্ক আছে। আর তো আপনি রক্তে মাংসে গড়া একজন মানুষ, তাই পিছনে না তাকিয়ে সামনের দিকে তাকান, কারণ আপনাকে সামনে অগ্রসর হতে হবে। এটাই আপনার একমাত্র লক্ষ্য। এরপর হচ্ছে শেখ আসাদুজ্জামান ভাইয়া। আপনি যদি আমার আজকের ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি আমার ভিডিও দেখেন, সাবিনা পুরো ভিডিও দেখেন। আসলে হয়তো বা আপনার কাছে অনেকটা সময় আছে, এজন্য সময় করে আপনি ভিডিও দেখেন। তো আমি আসলে ভুল বুঝিনি ভাইয়া, ভুল বুঝাবুঝি যদিও আপনার মাঝে হয়ে থাকে বা সাবিনা আপুর মাঝে হয়ে থাকে, এটা আপনি মিডিয়ার কাছে বা অন্য কোনো ইউটিউবার আপুদের কাছে তুলে ধরার মতো এমন মানসিকতা আপনার না থাকাটাই ভালো ছিল। তারপরেও আপনি যেহেতু তুলে ধরেছেন, আর তাছাড়া আপনাদের ভুল বুঝাবুঝিও শেষ হয়ে গেছে। আশা করি নেক্সটে আর আপনাদের ভুল বুঝাবুঝি হবে না। আরও লিখেছেন ভাইয়া যেন মনে কোনো কষ্ট না নেই। আসলে ভাইয়া সত্যিটা তুলে নিতে আমার মনটা একটুও কাঁপে না। আর হয়েছে কি, আমি মনে কখনো কষ্ট পাই না। এটা হচ্ছে আপনাদের একমাত্র ব্যক্তিগত অধিকার। আমি ভিডিও দিব, আপনারা ভিডিও দেখবেন, ভিডিওর নিচে কমেন্ট করবেন, এটা হচ্ছে আপনাদের একটা স্বাধীনতা। হয়তো বা আমি আপনাদের কমেন্টের উত্তর এভাবে দিতে পারবো না। আমার ভালোবাসার প্রিয় আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমি কোনটা রেখে কোনটা পড়বো সেটাও বুঝে উঠতে পারছিলাম না। তারপরেও আপুরা কেউ রাগ করবেন না, আর আমার আজকের ভিডিও দ্বারা আপনারা কেউ কষ্ট নেবেন না। আমি চেষ্টা করব সবার কমেন্ট পড়ার। আমার ভিডিওর মধ্যে আমি সবার চ্যানেলের নাম উল্লেখ করার চেষ্টা করব। আজ আর কোনো আপুর নাম নিচ্ছি না। আশা করি সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন, যেভাবে ভালোবাসা দিচ্ছেন, এভাবে আমাকে আরও বেশি বেশি করে সামনের দিকে এগিয়ে যাওয়ার উৎসাহ দিবেন। আপুদের কমেন্টের উত্তর পড়তে পড়তে বা কমেন্ট পড়তে পড়তে ভিডিও রিলেটেড কথা আর বলা হলো না। আর আমি আজকে এখানে 8 কেজি চালের বিরিয়ানি রান্না করেছিলাম। আর যদি কেউ এটা রেসিপি আকারে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমি সম্পূর্ণ ঘরোয়াভাবে ঘরোয়া মশলা দিয়ে ঘরোয়া উপকরণে রান্না করছি। আর এই যে শীতের সময় তুলে রাখা ফ্যানটি, আমি যেভাবে ফ্যান তুলে রাখি শীতের সময়, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালাম।